আসসালামু আলাইকুম। সাকিব স্প্লাশ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের এসকিউএল প্রবলেম সলভিং এর ওয়েদার অবজারভেশন স্টেশন 6 নাম্বার প্রবলেমটি সলভ করার ট্রাই করব। প্রবলেমটির কোয়েরি তে আমরা দেখতে পারবো যে আমাদের লিস্ট অফ সিটির নেমগুলা বের করতে বলেছে উইথ ভাওয়েলস, যেগুলো স্টার্টিং হয়েছে উইথ ভাওয়েলস, অর্থাৎ এ ই আই ও ইউ। এই পাঁচটির যে কোনো একটি দ্বারা যদি সিটির নামটা স্টার্ট হয় তাহলে ওই সিটির নামগুলো আমাদেরকে কোয়েরি করে বের করতে হবে স্টেশন টেবিল থেকে। এবং ইউর রেজাল্ট ক্যান নট কন্টেন ডুপ্লিকেটস, অর্থাৎ ওই রেজাল্টও ডিস্টিংক্ট হতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট হওয়া যাবে না। তো এই নিয়মের কোনো ম্যাথ এসকিউএল আমরা এর আগে আমাদের সিরিজে দেওয়া হয় নাই। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে ফাইন্ড আউট করা যায় যে কোনো একটা নেমের ভিতরে কোনো একটা ক্যারেক্টার স্পেসিফিক ভাবে আমরা কোয়েরি করতে পারি কিনা। তো এখানে আমরা সিলেক্ট করব সিটিকে, আমরা সিটিকে সিলেক্ট করব, যেহেতু আমরা সিটির উপরে কোয়েরি চালাবো যে ওই সিটিতে কোনো এমন কোনো নাম আছে কিনা যেগুলোর শুরু হয়েছে অ্যালফাবেট দ্বারা। তো চলুন এখানে ফ্রম আমরা স্টেশন থেকে নিব এবং এবার আমরা শর্ত প্রযোজ্য করব। তো স্টেশন করার পর আমরা শর্ত দিব হোয়ার, যেখানে সিটির নাম শুরু হয়েছে, অর্থাৎ সিটি শুরু হয়েছে লাইক, আমরা লাইকের কাজ হয়তো আগে দেখিনি। আবার ফ্রম স্টেশন টেবিল থেকে আমরা এই কোয়েরিটা চালাবো এবং হোয়ার দিয়ে আমরা এখানে শর্ত দেব। আমাদের শর্তে থাকবে যে সিটি এর নেম অবশ্যই এ ই আই ও ইউ এই পাঁচটি যে কোনো একটি দ্বারা শুরু হয়েছে কিনা। যেহেতু যে কোনো একটা দিয়ে শুরু হলে হবে তাহলে আমরা অর ফাংশন ইউজ করব, কিন্তু আমাদের লাইক এর ইউজ জানতে হবে। আমরা এই সিটিকে বলবো যে সিটি এমন কিছু দিয়ে শুরু হয়েছে যেখানে এ দিয়ে শুরু হয়েছে কিনা। অর্থাৎ এই অংশটি একটু ভালো করে খেয়াল করুন। আমাদের সিটি নামক যেই কলাম আছে এই কলামে যে ভ্যারিয়েবল ক্যারেক্টার ভ্যালুগুলো আছে এই ভ্যারিয়েবল ক্যারেক্টার গুলার ভিতরে এ আছে কিনা সেটা আমরা দেখতেছি লাইক দ্বারা। তো লাইক দিয়ে আমরা এখানে যে ক্যারেক্টার দেব সেই ক্যারেক্টারটা আছে কিনা সেটা চেক করবে। এখন আমরা এ দিয়ে যখন বোঝাচ্ছি এর আগে কিছু নেই, অর্থাৎ এ দ্বারা শুরু হচ্ছে, কিন্তু পরে এই পার্সেন্ট চিহ্নটা দেওয়ার কারণ কি? এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে এ দ্বারা শুরু হয়ে এর পরে অনেকগুলো ক্যারেক্টার থাকতেও পারে, একটা ক্যারেক্টারও থাকতে পারে, অথবা কোনো ক্যারেক্টার নাও থাকতে পারে, কিন্তু শুরু হয়েছে কি দ্বারা? এ দ্বারা। অর্থাৎ এই কোয়েরি দ্বারা বোঝাচ্ছে, এই শর্ত দ্বারা বোঝাচ্ছে সিটি এর ভিতরে কোনো নাম আছে কিনা যেটা এ দ্বারা শুরু হয়েছে এবং এ এর পরে এক বা একাধিক ক্যারেক্টার থাকলেও থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নেই, সেটা শুধু হতে পারে এ অথবা এ বি, এমন কোনো কিছু হতে পারে, অথবা হতে পারে আমেরিকা। সুতরাং এইটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এ দ্বারা শুরু হয়েছে এমন সবগুলো যদি আমরা নেম এখন বের করতে চাই তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এই কোয়েরিটুকু আমরা দেখি যে কিভাবে রান করে। দেখুন, এটা কিন্তু আমরা রাইট অ্যান্সার হওয়ার জন্য না, আমরা দেখতেছি যে আমাদের আউটপুট কেমন আসে। দেখুন, এ দ্বারা শুরু হয়েছে যত নাম সব কিন্তু কোয়েরি করে বের করে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমরা এ দ্বারা কমপ্লিট করতে পেরেছি। এখানে যদি আমরা বলতাম যে না, এ আমরা ই দ্বারা অথবা আই দ্বারা বের করতে চাই যে আই দ্বারা কোনো নাম শুরু হয়েছে কিনা, চলুন দেখি আই দ্বারা শুরু হয়েছে সবগুলো কোয়েরি করি। হ্যাঁ, আই দ্বারা নাম শুরু হয়েছে একটি, তাই একটি দেখাচ্ছে। আমরা ই দ্বারাও করতে পারি। তো আমরা চলুন এই যে এ ই আই ও ইউ এটা দ্বারা শুরু হয়েছে এটা আমরা বুঝলাম। এখন আমাদের তো এই পাঁচটা যে কোনো একটা হতে পারে, তাই আমরা অর ইউজ করব। আমরা ইউজ করব অর। চলুন দেখা যাক এখন আমরা কি করতে পারি। এই সিটি অর এতটুক তো আমাদের 5 বার লাগবে, তাই আমরা এখানে কপি পেস্ট করে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ভি। দেখুন আমাদের শেষে অর লাগবে না। এই আমাদের এ দ্বারা শুরু হয়েছে কিনা অথবা আমাদের ই দ্বারা শুরু হয়েছে কিনা সিটির নামগুলা, ই দ্বারা শুরু হয়েছে কিনা অথবা সিটির নামগুলা আই দ্বারা শুরু হয়েছে কিনা অথবা ও
ও দ্বারা শুরু হয়েছে কিনা অথবা ইউ দ্বারা শুরু হয়েছে কিনা। দেখুন আমরা কিন্তু সবগুলাই চেক করে ফেলতে পারতেছি এ দ্বারা শুরু হয়েছে কিনা, যাদের শুরু হয়েছে তাদের নাম, ই দ্বারা যাদের নাম শুরু হয়েছে তাদেরটা, আই দ্বারা যে সিটিগুলোর নাম শুরু হয়েছে তাদেরটা, এইভাবে আমরা সবগুলা বের করে ফেলতে পারি। আর এখানে আমরা সবগুলা আহ বড় হাতের অক্ষর দিয়ে বা বড় হাতের বর্ণ দিয়ে লিখেছি ক্যাপিটাল লেটারে, কারণ এখানে আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে সিটির মধ্যে যতগুলা ফিল্ডে ইনপুট দেওয়া আছে, ডাটা ইনপুট দেওয়া আছে সবগুলা বড় হাতের, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। তো এইটা দেখি রান করে আমাদের কি দেখায়। হ্যাঁ, এটা আমাদের কংগ্রাচুলেশনস, স্যাম্পল টেস্ট কেস আমাদের এখানে সাকসেসফুলি রান হয়েছে। তো এখানে দেখুন, তাহলে আমরা সিটি দ্বারা সিটি বা কোনো কিছুর নাম A% দিয়ে কিভাবে রান করছে সেটা দেখতে পেলাম। কিন্তু আমরা কিন্তু এখানে একটা ভুল করেছি, যদিও এই ভুলটা আমাদের এখানে ধরা পড়েনি, কারণ এখানে কোনো একই ভ্যালু দুইবার নাই, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু নাই। আমরা চাইলে এখানে ডিস্টিংক্ট ইউজ করতে পারি, চাইলে না, আমাদের এটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ কি এখানে কোয়েরির ভিতর দেওয়া আছে। আমরা তো জানি না যে আমাদের ডেটার ভিতরে ডুপ্লিকেট ভ্যালু আছে কি নেই, যেহেতু এখানে বলে দিয়েছে ইউর রেজাল্ট ক্যান নট কন্টেইন ডুপ্লিকেটস, তাই আমাদের ডিস্টিংক্ট ইউজ করতে হবেই। তো এটা আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, আগের বার আমরা রান করে সাকসেসফুলি রান করতে পেরেছিলাম, শুধুমাত্র এখানে ডুপ্লিকেট ভ্যালু ডাটার ভিতরে ছিল না, কিন্তু যদি থাকে তাহলে এটা কিন্তু রান করতো না। তো এখানে আমাদের কোডটি সাকসেসফুলি রান হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।